আসসালামু আলাইকুম জনাব, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রতন ভাই আজকে জমিতে ধানের জমিতে সার দেবে, তাই সার নিয়ে আসিছে। রতন ভাই একজন ভ্যান চালক, খুবই পরিশ্রমিক মানুষ এবং খুবই ভালো মনের মানুষ। সে অনেক পরিশ্রম করে, কিন্তু রতন ভাই পরিশ্রমের মাঝে অল্প সময় হাঁপিয়ে যায়। সমস্যা নেই, আবার সারের বস্তাটা ঠিক করে নিল, আবার চলছে গাড়ি যাত্রা বাড়ি। দেখা যাক। আর আমাদের এখানে পটলের ফসল অনেক হয়ে থাকে। আমাদের এখানে পটল, ধান, মরিচ, কাঁচামরিচ অনেক হয়ে থাকে। তো রতন ভাই পটলের জমিতে তেমন কিছু যত্ন নেয় না, কারণ পটল শেষের দিকে, আমাদের এখানে মরিচের শেষের দিকে, মরিচের মৌসুম শেষ। কোনো মরিচ গাছ ভালো আছে, কোনো বেশিরভাগ মরিচের গাছ মারা গেছে, তাই মরিচের মৌসুম শেষ। এখানে পটল এখন আছে। তো রতন ভাই জমিতে আসে, দেখে সার দেওয়া মনে হয় লাগে না, তারপরে ভাবলো যে আনছে যখন দিয়ে যাই। তো সার 10 কেজির মাঝে অর্ধেক করে নেওয়ার জন্য চেষ্টা করছে। 5 কেজি নিবে, 5 কেজি আর দিবে, আর অন্য জমিতে বাকি অংশ দিবে। রতন ভাই মোটামুটি 3 বিঘা ধান লাগাইছে। তো সব জমিতেই ধান হয়েছে মোটামুটি। রতন ভাই আবার তেমন অতটা করতে পারে না, কারণ সব বিষয়ে অভিজ্ঞতা তেমন নেই। তো এর ভেতরে যা কিছু পারে, সার, ওষুধ, ফসফেট যাবতীয় জিনিসপত্র দিয়ে যতটুকু হয় অতটুকুই। তো সার ডালা বেশি হয়ে গেছিল, তাই বেশির অর্ধেক আবার বস্তাটা ঢেলে নিচ্ছে। নেওয়ার পরে এখানে দিবে, আর বাকি অংশ অন্য জমিতে দিবে। তো এখানে নেওয়ার পরে বস্তাটা ভালো করে ঠিক করে নিল। তো জমিতে নামার আগে দেখা যাক রতন ভাই সম্পূর্ণ কাজ করতে পারে কিনা। তার আগে তার প্যান্ট জোরে নিচ্ছে। প্যান্ট জোরে নেওয়ার কারণ হলো কাদার সাথে যেন ভালোভাবে মোকাবেলা করতে পারে। তো এবার প্যান্ট জোরে নেওয়ার পরে রতন ভাই প্রস্তুতি নিয়ে নিল, এবার সারের হাত দিয়ে নিয়ে যাবে। রতন ভাই দেখা যাক, আমরা একটু দেখি। তো এইভাবে রতন ভাই সার দেওয়া শুরু করলো। আমি কিছুক্ষণ ওখানে বসে থাকলাম, মোবাইলে টিপলাম, এই করলাম সেই করলাম। তো রতন ভাই সার দিল। রতন ভাই তেমন ফসল সম্পর্কে জ্ঞান নেই, ধান নিরানা কাটা এই সেই অতটা বোঝে না। আর এদিকে মরিচ গাছগুলো সব মারা গেছে, মরিচ গাছ মারা গেছে। ধান সবার আল্লাহর রহমতে ভালো হয়েছে, রতন ভাইয়েরও ধান ভালো হয়েছে, ধান মোটামুটি সবার ভালো হয়েছে। তো রতন ভাইয়ের আদার দেওয়া শেষ, অর্ধেক জমিতে ধান দেওয়া শেষ। এবার আসলো আর কিছু ঢেলে নিবে। রতন ভাই কিছু বলতে চাই, রতন ভাইয়ের মুখে শোনাম ফসল কিভাবে ফলবে না কি করবে। রতন ভাই কিছু বলবে, শোনাম। কিভাবে ফসল করবো? আমাকে ফসল খালি পোকা লাগে, ফসলে কোনো উন্নতি হয় না। কিভাবে আমরা ফসল করবো? কি ওষুধ দেওয়া লাগবে? এটা ওই ওষুধের তোমাদের শোনা লাগবে। কি ফসল দেবো আমরা? আমরা কিভাবে ফসল করবো? তো রতন ভাই একটা কথা শুনলেন, রতন ভাই খুবই আক্ষেপের সাথে কথা বললো। তা আপনারা যদি কোনো ওষুধ, কোনো পরামর্শ থাকে, কমেন্ট বক্সে বলবেন রতন ভাইয়ের জন্য। রতন ভাইয়ের উপকারিতা হবে। এবং রতন ভাই খুব আক্ষেপের সাথে বললো, কারণ রতন ভাই তেমন ভালো ফসল ফলাতে পারে না। আবার অর্ধেক কিছু থাকতো, আবার নিয়ে গেল। তো
তো রতন ভাই অন্য জমিতে আবার সার দেওয়ার জন্য গাবলাতে ঢেলে নিচ্ছে, বাকিটুকু সব অন্য জমিতে দিয়ে দিবে। এই জমি সেই জমি, এই জমিতে সবগুলো সারগুলো দিয়ে দিবে। মজার ব্যাপার হলো এই সময় আমার ফোনে চার্জ শেষ হয়েছে, বাট এলো রতন ভাই কাজ সম্পূর্ণ হইল না। তারপরে আমি রতন ভাইকে বললাম যে রতন ভাই আমার তো মোবাইলে চার্জ নেই, তুমি দাও আমি ফোন দিয়ে চার্জ দিব, ফোনে চার্জ দিব। তো রতন ভাই বললো যা সমস্যা নাই, আমি এগুলো দিয়ে আসি। তো রতন ভাই তার নিজ মনে সম্পূর্ণ সারগুলো দেওয়ার জন্য চেষ্টা করতে শুরু করলো। তো আমি বললাম তাহলে আমি আসি। এদিকে আমাদের রতন ভাইয়ের পুকুরের তেলাপিয়া, এই যে সুন্দর একটি পুকুরের তেলাপিয়া পাঙ্গা ছেড়ে দেওয়া আছে। তো সবাই রতন ভাইয়ের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।